প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুসাইন আলী, অ্যাসিস্ট্যান্ট টিচার বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ ফার্স্ট পেপার এর যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাপ ফিলিং, ট্রু ফলস অ্যান্ড কোশ্চেন্স আনসার। ওখানে আমরা শর্ট কোশ্চেন আনসার দেব। তাহলে এসো আমরা শুরু করি আমাদের গ্যাপ ফিলিং, ট্রু ফলস এবং কোশ্চেন আনসার। তোমরা জানো যে আমাদের 1 নম্বর যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে সিন কম্প্রিহেনশন থাকে, অর্থাৎ আমাদের যে টেক্সট বই আছে ইএফটি যেটাকে আমরা বলি ইংলিশ ফর টুডে, সেখান থেকে একটা প্যাসেজ নেওয়া থাকে। তবে অবশ্যই সেটা কিন্তু এনুয়ালের যে সিলেবাস সেখান থেকে নেওয়া হয়ে থাকে। এখানে নমুনা হিসেবে দেওয়া আছে ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড 2। এই যে প্যাসেজ বা পাঠ্যাংশটুকু মনোযোগ সহকারে পড়ো এবং 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এসো আমরা সর্বপ্রথমে প্যাসেজ পড়ি। এ পোর ফার্মার হ্যাজ এ গুস। একজন দরিদ্র কৃষকের একটা রাজহংসী আছে। ওয়ান ডে দ্য গুস লেইস অ্যান এগ। এভরি ডে দ্য গুস লেইস অ্যান এগ। প্রত্যেক দিন এই গুসটা, রাজহংসীটা একটা করে ডিম পাড়ে। ইটস আ গোল্ডেন এগ। এবং যে ডিমটা পাড়ে এটা হচ্ছে একটা সোনার ডিম। অবশ্যই এখানে সোনালি ডিম বলবে না, তোমরা সোনার ডিম বলবে। এভরিডে, প্রতিদিন, দ্য ফার্মার সেলস দ্য এগ। প্রতিদিন কৃষকটি এই ডিমটি বিক্রি করে। দ্য ফার্মার থিংস। কৃষকটা ভাবে বা চিন্তা করলো বা ভাবে, আই ওয়ান্ট টু বি রিচ। আমি ধনী হতে চাই। আই হ্যাভ অ্যান আইডিয়া। আর এর জন্য আমার একটা ধারণা আছে, বুদ্ধি আছে, কৌশল আছে। কৌশলটা কি আমরা পরবর্তীতে দেখতে পাবো। দ্য ফার্মার থিংস অল দ্য এগস আর ইনসাইড দ্য গুস। কৃষকটি ভাবে সকল ডিমগুলো এই রাজহংসীর ভিতরে আছে। হি কিলস দ্য গুস। আর এ কারণে সে এই রাজহংসীটিকে হত্যা করে। হি ওপেন্স ইটস বেলি। সে, ইটস মানে এটির, এটির অর্থ হচ্ছে রাজহংসী, রাজহংসীর সে পেট খুলে ফেলে, অর্থাৎ কেটে ফেলে, এখানে বাংলা অর্থ করতে হবে। বাট দেয়ার আর নো এগস। কিন্তু এখানে কোনো ডিম পায় না। দ্য ফার্মার হ্যাজ নো গুস। এখন কৃষকের আর কোনো রাজহংসী নেই। হি হ্যাজ নো মানি। তার কোনো অর্থ এখন নেই। হি ইজ স্যাড। আর এ কারণেই সে হয়ে গেল দুঃখিত। 1 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। টেবিল থেকে উপযুক্ত শব্দ নিয়ে আমরা গ্যাপ পূরণ করব। এখানে আছে গোস, পোর, হ্যাজ, ওয়ান্টস, এক্স। আমরা শব্দ অর্থগুলো জানবো এবং তারপরে এগুলো করব। গোস মানে রাজহংসী, পোর মানে দরিদ্র, হ্যাজ মানে থাকা বা আছে, ওয়ান্টস মানে চাওয়া এবং এগ মানে ডিম। তাহলে দ্য ফার্মার ইজ, আমরা জানি যে পোর ছিল, তাই হচ্ছে পোর। হি ওনস এ গোস। ওনস মানে মালিক হওয়া, তাহলে সে একটা রাজহংসীর মালিক ছিল, এখানে আমরা গোস দেব। সি নাম্বার, হি ড্যাশ টু বি রিচ। হি ওয়ান্টস, সে চেয়েছিল ধনী হতে। হি ড্যাশ অ্যান আইডিয়া। হি হ্যাজ অ্যান আইডিয়া, তার একটা বুদ্ধি ছিল, ধারণা ছিল। ই নাম্বার, দেয়ার ইজ নট অ্যানি এগ। সেখানে কোনো ডিম ছিল না। এখানে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 দেওয়া আছে। এখানে ফরম্যাট যেভাবে দেওয়া আছে তোমরা সেভাবে করবে। এ নাম্বার, দ্য ফার্মার ইজ পোর। বি নাম্বার, হি ওনস এ গোস। সি নাম্বার, হি ওয়ান্টস টু বি রিচ। ডি নাম্বার, হি হ্যাজ অ্যান আইডিয়া। ই নাম্বার, দেয়ার ইজ নট অ্যানি এগ। এরপরে মোর এক্সারসাইজ ফর প্র্যাকটিস এবং এইচডাব্লিউ। এভরিডে এ ব্যাড হি গোস। এভরিডে দ্য গোস লেইজ ড্যাশ গোল্ডেন এগ। বি নাম্বার, দ্য ফার্মার সেলস দ্য এগ ড্যাশ ড্যাশ। সি নাম্বার, ড্যাশ ওয়ান্টস টু বি রিচ। ডি নাম্বার, দ্য ফার্মার্স আইডিয়া ইজ ড্যাশ। ই নাম্বার, হি মার্ডার্স দ্য ড্যাশ। এরপরে আমরা যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন, রাইট ট্রু অর ফলস, সত্য বা মিথ্যা লেখো। এ নাম্বার, দ্য ফার্মার ইজ নট রিচ। তাহলে আমরা উত্তরে যাবো আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2। কৃষকটি ধনী ছিল না, তার মানে অবশ্যই দরিদ্র ছিল এবং আমাদের প্যাসেজে তাই আছে, সুতরাং এ নাম্বার ট্রু। বি নাম্বার, হি ওয়ান্টস টু বি পোর। সে দরিদ্র হতে চেয়েছিল কিন্তু তা কিন্তু চায়নি, সে ধনী হতে চেয়েছিল, তাই বি নাম্বারে ফলস। সি নাম্বারে, হি সেলস দ্য গোস। সে রাজহংসীকে বিক্রি করেছিল কিন্তু আমরা এখানে দেখেছি সে ডিম বিক্রি করেছিল, তাই সি নাম্বারে ফলস হবে। ডি নাম্বার, দ্য গুস লেইস এ সিলভার এগ এভরিডে। একটা সিলভার এগ অর্থাৎ হচ্ছে একটা রূপার ডিম পারত, কিন্তু তা না, আমরা দেখেছি সোনার ডিম পারত, তাই ফলস হবে। ই নাম্বার, দ্য ফার্মার ইজ স্যাড বিকজ হি হ্যাজ নো গুস অ্যান্ড মানি।
তার কোনো রাজহংসী এবং কোনো অর্থ নেই, তাই সে দুঃখিত হলো, এবং এটা ঠিক আছে প্যাসেজ অনুসারে, তাই নাম্বারই ট্রু। এখানে কিছু মোর এক্সারসাইজ আছে এবং SW করার জন্য আছে, সেগুলো আমি পড়িয়ে দিব। এ নাম্বার, দ্য ফার্মার সেলস দ্য এগস এভরিডে, কৃষকটি প্রতিদিন ডিম বিক্রি করে। বি নাম্বার, দ্য ফার্মার্স বাইস এগস এভরিডে, কৃষকটি প্রতিদিন ডিম কেনে। সি নাম্বার, দ্য ফার্মার ইজ রিচ, কৃষকটি ধনী। ডি নাম্বার, দ্য ফার্মার ইজ স্যাড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে কৃষকটি দুঃখিত ছিল বা দুঃখিত। ই নাম্বার, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ গ্রাস্প অর লস। গল্পের নীতিকথা বা মূল কথা হচ্ছে যে সব কিছু চাইলে সব কিছু হারাতে হয়, অর্থাৎ অতি লোভে তাতি নষ্ট। সুতরাং এই বিষয়গুলো আমরা দেখব এবং চর্চা করব। তাহলে এখন আমরা যেটা করব, আমরা 3 নম্বর কোশ্চেনে আমরা জানি যে এখানে আমাদের প্রশ্ন উত্তর থাকে, সেগুলো সিলেক্টেড। তো এখানে সেগুলো দেওয়া আছে EFT এবং অ্যাক্টিভ ইংলিশ থেকে। তো আমরা এগুলো প্রশ্ন উত্তরগুলো বাসায় অবশ্যই হুবহু মুখস্থ করব আর কি। তবে বুঝে মুখস্থ করলে আমাদের অনেক মনে থাকবে এবং ভালো হবে, নির্ভুলভাবে আমরা লিখতে পারবো। 1 নম্বর, হোয়াট শেপ ইজ লাকি, লাকির আকার বা আকৃতি কেমন? আনসার, লাকি ইজ রাউন্ড। বি নাম্বার, হোয়াট শেপস আর সুমন অ্যান্ড সালাম, সুমন এবং সালামের আকৃতি কেমন? আনসার, সুমন অ্যান্ড সালাম আর স্কোয়ার। সুমন এবং সালাম হচ্ছে বর্গাকৃতির। 3 নাম্বার, হোয়াট শেপ ইজ রাউন্ড, কোন আকৃতি গোলাকার? আনসার, এ সার্কেল ইজ রাউন্ড, একটি বৃত্ত হচ্ছে গোলাকার। 4 নাম্বার, হোয়াট ইজ দ্য গার্লস নেম, বালিকাটির নাম কি? আনসার, দ্য গার্লস নেম ইজ কানিজ। 5 নাম্বার, হোয়াট ডাজ কানিজ হ্যাভ ফর ব্রেকফাস্ট, এখানে হ্যাভ মানে কিন্তু খাওয়া। কানিজ ব্রেকফাস্টের জন্য, সকালে নাস্তার জন্য কি খায়? আনসার, কানিজ হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোস ফর ব্রেকফাস্ট। কানিজ সকালে নাস্তার জন্য ডিম এবং আম খায়। 6 নাম্বার, হু ইজ কানিজ টিচার, কানিজের শিক্ষক কে? মিস মারিয়াম ইজ কানিজ টিচার। এটা অন্যভাবে দেওয়া যায়, কানিজ টিচার ইজ মিস মারিয়াম। 7 নাম্বার, হোয়ার ডাজ কানিজ গো, কোথায় কানিজ যায়? আনসার, কানিজ গোজ টু স্কুল, কানিজ স্কুলে যায়। 8 নাম্বার, হু ইজ দ্য ওমেন, এই মহিলাটি কে বা মহিলাটি কে? আনসার, আনিতা সরকার ইজ দ্য ওমেন, মহিলাটি হচ্ছে আনিতা সরকার। 9 নাম্বার, হোয়েন ডাজ আনিতা সরকার গেট আপ, আনিতা সরকার কখন ঘুম থেকে ওঠে? আনসার, আনিতা সরকার গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে ডাজ আছে, আমরা কিন্তু ভার্বের সাথে এস দিব। আনিতা সরকার খুব সকালে ঘুম থেকে ওঠে। 10 নম্বর, হোয়াট ইজ আনিতা সরকার, আনিতা সরকার কি করেন? আনসার, আনিতা সরকার ইজ এ টিচার, আনিতা সরকার একজন শিক্ষক। 11 নম্বর, হোয়াট ডাজ আনিতা ডু ফর হার ফ্যামিলি, আনিতা তার পরিবারের জন্য কি করে? আনিতা, আনসার, আনিতা কুকস ব্রেকফাস্ট ফর হার ফ্যামিলি। এখানে আনিতা সরকার থাকলে আমরা আনিতা সরকারই দিতাম, কিন্তু শুধু আনিতা আছে, আমরা উত্তরে তাই দিয়েছি। আনিতা সরকার থাকলে আনিতা সরকার, আর শুধু আনিতা থাকলে উত্তরে আমরা আনিতা দিব। তাহলে আনিতা তার পরিবারের জন্য সকালের নাস্তা রাঁধেন। 12 নম্বর, হোয়ার ডাজ আনিতা গো আফটার ব্রেকফাস্ট, সকালে নাস্তার পরে আনিতা কোথায় যান? আনসার, আনিতা গোজ টু স্কুল আফটার ব্রেকফাস্ট, সকালে নাস্তার পরে আনিতা স্কুলে যান। 13 নম্বর, হোয়াট ক্লাস ডাজ আনিতা টিচ, আনিতা কোন শ্রেণী পড়ান, কোন শ্রেণীতে পড়ান বা শিক্ষা দেন? আনসার, আনিতা টিচার্স ক্লাস 1 and 2, আনিতা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে শিক্ষা দেন। 14 নম্বর, হু হ্যাজ এ গুস, কার একটি রাজহংসী আছে? আনসার, এ পোর ফার্মার হ্যাজ এ গুস, একজন দরিদ্র কৃষকের একটা রাজহংসী আছে। 15 নম্বর, হোয়াট ডাজ দ্য ফার্মার সেল, কৃষকটি কী বিক্রি করে? আনসার, দ্য ফার্মার সেলস দ্য এগ, যে ডিমটি পাড়ে রাজহংসী সেটা বিক্রি করে। 16 নম্বর, হোয়াট ডাজ দ্য ফার্মার ওয়ান্ট টু বি, কৃষক কী হতে চায়? আনসার, দ্য ফার্মার ওয়ান্টস টু বি রিচ, কৃষক ধনী হতে চায়। 17 নম্বর, হোয়াট ডাজ দ্য ফার্মার ওপেন, কৃষক কী খোলে বা উন্মোচন করে? আনসার, দ্য ফার্মার ওপেন্স দ্য বেলি অফ দ্য গুস, রাজহংসীর পেটটিকে উন্মোচন করে বা খোলে কৃষক। 18 নম্বর, হোয়াট ডাজ দ্য ফার্মার হ্যাভ, কৃষকের কী আছে? আনসার, দ্য ফার্মার হ্যাজ অ্যান আইডিয়া, কৃষকের একটি ধারণা আছে বা বুদ্ধি আছে এখানে। 19 নম্বর, হোয়ার ডাজ দ্য হেন লিভ, কোথায় হেন বসবাস করে? আনসার, দ্য হেন লিভস অন এ ফার্ম, একটি মুরগি সেটা একটা ফার্মে বা খামারে বাস করে। 20 নম্বর, হোয়াট ডাজ এ টাইগার ইট, একটি বাঘ কি খায়? এ টাইগার
ইটস আদার এনিমেল, একটি বাঘ অন্য অন্য প্রাণীকে খায়। তো এগুলো তোমরা বাসায় চর্চা করবে। আর এই শীটটি তোমরা আমাদের বিএমএসসি বগুড়া যে ইউটিউব চ্যানেল আছে এখানে থেকে তোমরা ডাউনলোড দিয়ে তোমরা বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। পরবর্তীতে আমরা অন্য একটা ক্লাস নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।